খবর 24 ইন্টুর সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 ইন্টুর সাথে আপনাদের স্বাগত। একটা তরুণীকে বাড়িতে আটকে রেখে দুদিন ধরে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার সোনামুখীতে। অভিযোগ পেয়েই অভিযুক্ত তৃণমূল নেতা নারায়ণ মিত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ, আর সঙ্গে সঙ্গে তাকে বহিষ্কার করেছে দল। নির্যাতিতার বাবার সঙ্গে অভিযুক্ত তৃণমূল নেতার দীর্ঘদিনের ঘনিষ্ঠতা ছিল, সেই সূত্রে নিয়মিত যাতায়াতও ছিল পরস্পরের বাড়িতে। দিন কয়েক আগে হঠাৎ নিখোঁজ হয়ে যান ওই তরুণী। বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেননি তিনি। শুক্রবার বাড়ি ফিরে তিনি জানান তাকে সোনামুখী পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ তথা এআইটিটিইউসির ব্লক সভাপতি নারায়ণ মিত্র তার বাড়িতে আটকে রেখে ধর্ষণ করেছেন। এরপরেই নারায়ণ মিত্র ফোন করে তরুণীর বাবাকে টাকার বিনিময়ে বিষয়টি মিটমাট করে নেওয়ার প্রস্তাব দেন। 5 লক্ষ টাকার প্রস্তাব দেন তিনি, কিন্তু তাতে রাজি হয়নি তরুণীর পরিবার। শুক্রবার বিকালে সোনামুখী থানায় নারায়ণ মিত্র ওরফে ঝন্টুর বিরুদ্ধে এফআইআর করেন তরুণী। এর কয়েক ঘন্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ওদিকে গ্রেপ্তারির সঙ্গে সঙ্গে দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায় জানান, আইএনটিটিইউসির ব্লক সভাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে, আমরা তাকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছি। একই সঙ্গে তাকে পঞ্চায়েত সমিতির দায়িত্ব থেকেও অব্যাহতি দিতে অনুরোধ করেছি বিডিওকে। সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি বলেন, যেখানে ধর্ষণ সেখানেই তৃণমূল। মেয়েটির পরিবারের পাশে আমরা আছি। তৃণমূলের আবার সাসপেন্ড, আজ সাসপেন্ড করছে, কাল আবার পতাকা হাতে নিয়ে ঘুরে বেড়াবে। এদের লাজ লজ্জা আছে নাকি? বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24।